দর্শক, শেষ দিনের গণসংযোগের খবর জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদ রানা। মাসুদ, শেষ দিনে টাঙ্গাইলে প্রার্থীদের গণসংযোগ কেমন দেখছেন? শোভন, আপনি জানেন আগামী 21শে মে কিন্তু দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে টাঙ্গাইলের 3টি উপজেলা ঘাটাইল, কালিয়াচী এবং ভরপুর উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবং এই ভোট গ্রহণের আগে যে সকল প্রার্থী রয়েছেন, চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী যারা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই তাদের কাঙ্ক্ষিত যে ভোট, সেই ভোট প্রার্থনা করার জন্য ইতিমধ্যেই তারা বিভিন্ন গ্রাম, এলাকা, বাজার ঘুরে কিন্তু তারা ভোট প্রার্থনা করছেন। এবং আজকে কিন্তু লাস্ট দিন, যে শেষ সময়ে কিন্তু শেষ প্রচারণায় তারা ব্যস্ত সময় পার করছেন। আমি গতকাল এবং তার আগের দিন সহ আজকেও দেখেছি যে সকল প্রার্থী রয়েছেন তারা কিন্তু যে শেষ সময়ের যে আখেরি গণসংযোগ বা নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণা করে যাচ্ছেন। এছাড়া আমি যদি এই 3টি উপজেলার একটু তথ্য আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখি, যেন টাঙ্গাইলের চেয়ারম্যান প্রার্থী 3টি উপজেলায় মোট 10 জন চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান 12 জন, মহিলা ভাইস চেয়ারম্যান 9 জন। এর মধ্যে ভরপুর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী 5 জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী 4 জন, মহিলা ভাইস চেয়ারম্যান 4 জন। কালিহাতী উপজেলায় চেয়ারম্যান প্রার্থী 3 জন, ভাইস চেয়ারম্যান 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান 2 জন। এছাড়াও ঘাটাইল উপজেলায় চেয়ারম্যান প্রার্থী 2 জন, ভাইস চেয়ারম্যান 3 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান 9 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং তাদের মধ্যে একটি ব্যাপক প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন তারা অংশগ্রহণ করবেন বলে এমনটি জানিয়েছেন বিভিন্ন প্রার্থীরা। এছাড়াও এই যে 3টি উপজেলা পরিষদ নির্বাচন, এই 3টি উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা রয়েছে 8,89,171 জন। এছাড়াও এখানকার যারা সাধারণ প্রার্থী রয়েছেন এবং জেলা নির্বাচনী সিনিয়র নির্বাচনী কর্মকর্তা সহ অন্যান্য যারা রয়েছেন তাদের সাথে কথা হয়েছে। তারা বলছেন যে ভোটারদের মাঝে তেমন একটা উৎসাহ উদ্দীপনা না থাকলেও যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু ব্যাপকভাবে গণপ্রচার চালিয়ে যাচ্ছেন। এই ছিল টাঙ্গাইলের গণপ্রচারণার সর্বশেষ তথ্য। মাসুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, টাঙ্গাইলের শেষ দিনের গণসংযোগের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাসুদ রানা।